মালিক কে? দূর বেটা, তোর ভিডিও হালা তুই। আচ্ছা ভিডিও হয়তো আপনারা কেন কাটতেছেন? আমার জমি আমি কাটতেছি, আমার জমি লিগেল কাগজপত্র আমার। আপনার জমি আপনার কাগজপত্র আপনার, তো আপনার কাগজপত্র যদি আপনার হয় তো ওরা বাধা কিভাবে দেয়? ওনারা কিভাবে বাধা দিচ্ছে আমরা জানি না। এদেরকে কাগজপত্র নিয়ে আইছি গো। অভিযোগ আসছে যে আপনারা জোর করে অন্যের জমি, অন্য জমি ধান দখল জোর করে কেটে নিয়ে যাচ্ছেন। অন্য জমি ধান কেটে নিলে কোর্টের মাঝে ফসালে কোনো অসুবিধা নেই, আমরা রাজি আছি। আমার টাকা আমি গুতা দিলে হাটে দিবা, আর আমার টাকার গন্ধ, আমার টাকার গন্ধ এখন বাইরে তোর হাটে দি। তার সাথে কথা কস বেশরম ল্যান্ড দাঁড়ি গেছে বাপে, আমি মানুষ হইতা, আমি তোর মারে যে সাইবার সন্ড দিয়েছি এখান দিয়ে যাই। জোর করে কৃষি জমি দখল এবং ধান কেটে নিয়ে যাচ্ছে। এক মহিলার চিৎকার শুনতেছি, সুন্দর মেন রোড থেকে আমি মোটরসাইকেল দাঁড়ি করিয়ে আমি যাচ্ছি যে আসলে কেন এখানে মানে ঝামেলাটা কী জন্য হচ্ছে সেটার জন্য দেখার জন্যে। এখানে কৃষি জমির ধান জোর করে কেটে নিয়ে যাচ্ছে। এখন এক নিরীহ মহিলা প্রচণ্ড কান্নাকাটি করতেছে যে রাস্তার মাঝে, হাতের মাঝে। কে বা কাহারা কাটতেছে, কেন কাটতেছে আমরা তো জানি না বিষয়টা। আমরা এখন যারা এখানে আছেন উপস্থিত, হ্যাঁ, আমি বিস্তারিত বিষয়টা জানতে চাচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে না, এখানে কেন, এই জমিটা কার, মালিক কে? এটা এই জমি কার? এই জমি ধান রুখছে কে? এই জমি ধান রুখছে কে? বুঝি না। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ এটা মারা গেছে ফেব্রুয়ারিতে, তারা এরপর আমরা করে নাই, জমিটা দখল করে না। এখন আমরা মেন্টেকাল করছে, এখন আমার জমিটা আমরা দখল করছি, দখল করে আমরা জমিটা করে ধান ফাঁকে তখন তো কাটে নিয়ে যায়। মানে ধান তুমি লাগাইছো? এটা এই জমি ধান তুমি লাগাইছো? আমরা দুই ভাই আমরা ভাই নাই, হেতার আঙ্গুর জমি আমরা শুরু করছি, কোনো কিছু হেতার খোঁজ খবর করে না। হেতার জমিটা আমরা বাড়তি পাইবো, এটা আমরা আমার অংশ আমরা খাই। হেতারা কই হেতারা পাইবো কেমন ভাই বাতা গেছে আর তো জরিমানা মানি নিছে, জরিমানা নিছে করছে তাকো। এটা 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 কি তোমার মায়ের দিনে জমি? এটা আমার মায়ের অংশ, মানে মহামারী তোমার আব্বার? হ্যাঁ আমার আব্বার কাছে আমার যে অংশটা পাইবো এই অংশটা অবশিষ্ট রয়েছে। তোমার আব্বার কাছে যে জমিটা তোমার আম্মা পাইবো, ওই জমিটা এটা তোমার আব্বা মারা গেছে, মা মারা গেছে। হ্যাঁ এখন এই তোমরা দুই বোন, এখন তোমার চাচা ভাই যারা আছে জোর করে তো এটা ধান ফাঁকা দিলে তারা নিয়ে যায়, কিন্তু রুবেটা তো কোনো কথা কয় না। এখানে মেম্বারের মাধ্যমে মানে ধান লাগানোর সময় কিছু বলে না, জমি চাষ দেওয়ার সময় কিছু বলে না, যখন ধান পেকে যায় কাটার সময় তারা ধান কেটে নিয়ে যায়। এরকম কি আগে নিছিল? আগে না আমরা মেন্টেকাল পর থেকে নিচ্ছে। মানে কবে? ফেব্রুয়ারি থেকে গত বছর একবার কাটা নিয়ে গেছে, এবার ধান কেটে নিয়েছে। তো এটা সমাধান হয়েছিল? হ্যাঁ সমাধান হয়েছিল। কে করছিল? জসিম চেয়ারম্যান শুদ্ধ ইংরেজ মেম্বার শুদ্ধ এটা সমাধান করেছে গত বছর। জি এত 10,000 জরিমানা, তারা মাস 6,000 টাকা জরিমানা দিয়েছে, 6,000 টাকা জরিমানা দিয়েছিল। এখন কি এখন ওনারা কি আবার এই বছর নতুন করে ধান কেটে নিয়ে যাচ্ছে? আবার নিয়ে স্যার কোন কইছে দেন ওনারা, আমরা বড় জাটার বলছি দেন আপনি ওটা সমাধান করে দেন। বিচারের মাধ্যমে কথা হয়েছে ওনারা সমাধান করতে বলি, উনি সমাধান না করি উনি আবার এখন ধান নিতেছে। উনি আর সমাধান করেনি, ওনারা ধান নিয়ে যাচ্ছে। উনি কোনো যোগ জিজ্ঞেস করে নাই, উনি ইচ্ছা মতন উনি এখন মাপ দিই এখন জমিটা নিয়ে যায়। আমরা এটা ফানা, এটা আমার অংশ। জি ভাইজান, আপনারা যে ধান কাটতেছেন, আপনারা কি এই জমির মালিক হিসেবে ধান কাটতেছেন না আপনাদেরকে কেউ নিয়ে আসছে এখানে? আপনি কোথেকে আসছেন? ওনার ভাই ছেলে। জি আসসালামু আলাইকুম। জি আপনারা যে জমির ধান কাটতেছেন, এই জমিটার মেন মালিক কে? দূর বেটা, তোর ভিডিও হালা তুই। আচ্ছা ভিডিও হয়তো আপনারা কেন কাটতেছেন? আমার জমি আমি কাটতেছি, আমার জমি লিগেল কাগজপত্র আমার। আপনার জমি আপনার কাগজপত্র আপনার, তো আপনার কাগজপত্র যদি আপনার হয় তো ওরা বাধা কিভাবে দেয়? ওনারা কিভাবে বাধা দিচ্ছে আমরা জানি না। এদেরকে কাগজপত্র নিয়ে আইছি গো। যখন দিছে তখন আমরা বাধা দিছি। কি বাধা দিছে? ওরা যখন সবাই জানে, এখন সবাই জানে বাধা দিছে, আমরা সবাই জানি, জানে ইমরাজ মিয়া জানে, সবাই জানে। এখন আপনারা যে ধানটা কাটতেছেন, এই ধানটা কি আপনারা লাগাইছেন?
আমাদের জমিতে ধান লাগাইছে, আমরা বাধা দিচ্ছি, সে লাগাইলো কেন? এই বাধা দেন আপনি দিবেন না? হ্যাঁ, এই ইংরেজ অনুমতি দিছে তুই। করোনা তো গত বছর ছিল, এই বছর তো করোনা ছিল না। অনুমতি দিছে ইংরেজ ভাই। হ্যাঁ। এই, কথা কম করে দিস ভাইয়া। বাধা গেলে কম করে দিতাম। বেশরম। আমার টাকা বান গুতা দিলে হাড়ে দি বার হইবে, আমার টাকার গন্ধ, আমার টাকার গন্ধ এখন বাইরে হইবে, তোর হাড়ে দি। কার সাথে কথা কস? বেশরম। ল্যাংটারি গেছে বাপে, আমি মানুষ হইতে আমি তোর মারে দিয়ে সাইড করে স্বর্ণ দিছি, এখান দিয়ে যাইছি। স্বর্ণ কই? আমরা একবার যেন স্বর্ণ হয় না আমরা। তোর মারে সাইড করে স্বর্ণ দিছি, আমার স্বর্ণ টর্ণ সব দিয়ে। আমরা একবার দিয়ে স্বর্ণ হয় না অনেক। কিছু তোর আরো বলছি আরো বুটি আছে যে আগুন দিবেন। আরো বড় আছে যে আছে যে আগুন দিবেন। আনে না ফরমান। আমি এর বহুত কিছু করে দিছি আমরা। না ফরমান না ফরমান। সেই ভাবে আর ভালো করছে না। বিনা তো স্বর্ণ মারা দুই দিছেন। আমাদের কাছে একটা অবজেকশন মানে আসছে, অভিযোগ আসছে যে আপনারা জোর করে অন্যের জমি, অন্য জমি ধান দখল জোর করে কেটে নিয়ে যাচ্ছেন। অন্য জমি ধান কেটে দিলে কোর্টের মাঝে ফসালেবে, কোনো অসুবিধা নেই, আমরা রাজি আছি। কোর্টের ফসল আপনারা করেন, ফসল কোর্টে হয়, তাহলে তো আপনি আমাকে শুনো, ঠিক আছে। এখন আপনার মনে হয় অভিযোগ করছে, আর আপনার কথা আপনারা বলেন যে আপনাদের ধানটা কাটতেছেন, আপনার গ্রামবাসী যারা আছে কিংবা আপনাদের এলাকাতে, তোমার সাথে কথা বলতে রাজি নেই, তুমি যাও। আপনি আমার সাথে কথা বলবেন না, কেন বলবেন না? আমি তোমার সিনিয়র, আমি তো আপনার সম্মান করতেছি, আমি তো আমার একটা কথা, আমার জমিটা আমি দাম নাই চাইছি, আমি তো আপনার সাথে পক্ষপাত করতেছি না, আমি তো আপনাকে অসম্মান করতেছি না। আপনি কথা বুঝেন না, রুটলি কেন? তোর তো বাধা যাও, রুটলি কেন তুই? আমার কাছে কাগজপত্র আছে, কোর্টে ফয়সালা হবে তো, আমার কাছে সব কাগজপত্র আছে। বাধা দিছেন কি? তোর কাছে 100 বার কোন লাগবে? 100 বার বাধা দিছি। তো মেম্বার অনুমতি দিছেন। মেম্বার হয়ে বলছে না কোনো সমস্যা নাই। এত জমি গেছে তো দিকেন বাধা দিছেন না, হারান যা তো সইছে হেতে তো প্রমাণিত, সমস্যা কি? যা তো সইছে এটা কি ওয়ারিশ না? এটা কি তোমাদের বংশ ওয়ারিশ? হ্যাঁ, কিচ্ছু না, এরা কিচ্ছু না। তোমাদের কিচ্ছু না, কিছু না হলে তোমরা যে সময় ধান ঢুকছে তোমরা তো নিজেরাই কাইটা সিরে ফালা দিয়ে আবার ধান লাগাতে পারতে, কিংবা মামলা করতে পারতো, আইনি আশ্রয় নিতে পারতে। মেম্বার আমার অনুমতি দিছে তোর কাছে বাধা দিছ। অনুমতি দিছে ইংরেজ মেম্বারের লই আইছেন। মেম্বার লই আইতাম কেন? আচ্ছা ঠিক আছে মেম্বার আনো। কাকা আপনি তো ওনাদের সবাইকে নিয়ে আসছেন, আমি আপনার সাথে রাগ করি না, মানে আপনাকে আমি অসম্মান করি না। আমাকে তো অভিযোগ দিয়েছি বিধে আমি আসছি এখানে। কে দিছে অভিযোগ? এই যে মহিলা আমাকে অভিযোগ দিছে। তুমি সাংবাদিক? হ্যাঁ, আমি কাজ তো করতেছি আপনাদের, না, তুমি আমরা তো জনসেবা করতেছি, আমরা তো জনসেবা করতেছি, আমরা তো আপনাদের কারোর সাথে কোনো পক্ষপাতিত্ব নিয়ে কাউকে খারাপ কিছু বলতেছি না। আমি কোনো ভাই, তুমি মনে কিছু না, তোমার কোনো কথা রাখবে না। আমি যদি ইলিগাল আই, ওটা আমার ফয়সালা করব। অবশ্যই আমরা আইনকে শ্রদ্ধা করি, আপনি আইনের উদ্যোগ কিছু না। আমরা এখানে ইলিগাল ভাবে আসি না, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে পত্র নিয়ে আইছি। না ঠিক আছে, কাগজপত্র নিয়ে আসছেন। তারপরে আমাদের দেশে তো যারা প্রশাসন আছে কিংবা যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে যোগাযোগ করে আপনি কাটেন না, তাহলে তো আর সমস্যা হয় না। প্রশাসনের জন্য সব দেখাইছি কাগজপত্র, হ্যাঁ, সব জায়গাতে আমরা কাগজপত্র নিয়ে লিগ্যাল ভাবে এখানে আসছি। তো লিগেল ভাবে আসলে তো আপনি আমার সাথে গরম হতে পারেন না। আমি তো হ্যাঁ, আমার তো ব্যক্তিগত আপনাদের সাথে কোনো শত্রুতা আমি নেই। তুমি কোনো কথা না বার্তা নেই, এখানে ভিডিও করবে কেন? আপনারা যে হরকালে একটা মহিলা কিছু করবো, আমার বাড়িতে অনেক কিছু, তুমি ভিডিও করতে না, এটা তো বাড়ি না, তো এটা তো একটা মাঠ, এটা এটা কৃষি জমি, এটা একটা কৃষি জমি। কৃষি জমি তো যদি একজন ধান কেটে নিয়ে গেলে আমাকে অভিযোগ করতে আমি আসতেই পারি। আমি নিজে বাধা দিছি তো। তুই মেম্বার কেন অনুমতি দেয়? মেম্বার অনুমতি দেয়। আমার কত হলো, তোর জমি তুই যদি 1 সেকেন্ড দেরি হতো আমি দিয়ে দিই। তুই কাগজপত্র নিয়ে আয়। আমি কইতেছি তুই যদি ফাঁস এ কেউ লাগতো না, আমি সবার সামনে বললাম 1 সেকেন্ড দেরি হবে না, আমি তোর জমি তোর দিয়ে দিই। বিয়ে করছি আমরা বসবাস করি, আমরা এই দেশটা বসবাস করতে হলে এইটা উচিত কথা না ফরমান হই যায় কই কিন্তু তোরা দিয়ে কষ্ট না ইয়া ঠিক তো গো তোকে আমি বিছালে গেছি হাতকে সবাই ফোন দিছি হাতারে তাঙ্গর কই তোরা কবর তো দুলিয়ার যে কত আপনি জমিটার মালিকেরা কিভাবে দাবি করতেছেন? এটা আমার আব্বুর কাছে অংশটা আমরা খাইবো সেই অংশটা আমরা দাবি করতেছি। আপনার বাপের কাছে আপনার মায়ের জমি পাবে? আপনার বাপে কিভাবে পাবে? মানে বিয়ে বসছে এই কারণে হবে নাকি? আপনার বাপের দিন না কোনো জায়গা সম্পদ আছে? তো আছে না, এগুলো সম্পদ তো আপনার বাপের দিনটা দখল নিছেন না মায়ের নিছেন? আমরা আমার গেছে ফেব্রুয়ারি জানুয়ারি 31 তারিখে মারা গেছে, ইয়ার পর থেকে ওনারা জমিটা দখল করে। আমরা আমাদের জীবিত ছিল, আমরা আমাদের অংশটা দিতে পারি না। তারা বিয়ে বইছে বিয়ে হয়েছে কিনা আমরা তো করছেন
আমার আমার মূল্যায়ন করেন না মানে তোমার আব্বা মারা যাওয়ার পরে জি হ্যাঁ আমার 12 বছর ছিল তারা অবহেলিত হচ্ছে আমার দিন চলে গেছে মা বাবা নিছিল তারা একটা বার আমরা মালাই করা যায় না আমরা মানে না আমরা মানে এবার মামারা তো কান একটা জীবন আছে তো আমরা বাবা আছে তো আরে লাগেন মিথ্যা আছে তখন একজন মহিলা কেমনে আনবো আইয়া ইয়ারা 12 বছর ধরে করছে 12 বছর যে একটা মহিলা থাকে এই মহিলা কি খারাপ নেই কোনো কথা কিছু না তো 10 জন জানে না কেন কে জানে না চিনে না আমি করে ফোন দিছি আন্না করে সম্পত্তি করে বুঝে দেন আন্না কোন তো দাদা কবর তো দুলিয়ে নিয়ে গিয়া তোর কোন সম্পত্তি গেছে বড় দাদা তোরা জিনতে পারছ তুই লইয়া যা হেমে অনুমতি দিছেন আমরা আনছি মানে আপনাদের যৌথ সম্পদ দাদাদের যৌথ সম্পদ এটাই উনি অনুমতি দিছে বড় দাদা সবাই কইছে আমরা সবাই ফোন দিছি কেন আমরা সারাদিন এটা কোন বেলা দিয়ে না আসি রেডি কারে ফোন দিছে বড় দাদা ফোন দিছি বড় জাডারে ফোন দিছে দেশবাসীর কাছে বিচার দিও দেশবাসীর কাছে বিচার চাই কারো কাছে বিচার চাইতে না দেশবাসীর কাছে হ্যাঁ 10 জনের কাছে বিচার চাইম সে 10 জনের বিচার কি কয় তোরা আর দান করছ আর হাক না তোরা কাটছে গেছে আর তোগুলো কি বাড়া বাড়িছে তোরা এই যে হাইতি ন তোরা মেম্বারের মধ্যে কথা বাতিস কাছে মেম্বার জানাই না মেম্বার কি তুমি কিভাবে করেন আর সব তুই কিছু এই রাইট আমরা জমি তুই দিয়া তোকে জমি দিয়া তোদের দিয়া আমরা আমগো তুমি খিল থাকবো এই আমরা আমগো সদস্য আমি খিল দিয়েছেন না আমরা না থেকে 10 বছর আমরা মা থাকা করে তো নিতে না আমরা মে থেকে বড় হাত রাইতে দাবি কইটা খিলে জানতে আমি তো আওয়াজ দেবছি খিলে জানতে ভাই তোর কথা জানো গতবারও তো এরকম একবার নিছিল না তুই কে আমি তোর সিনে কোন কথা বলছিস আর সিনের দরকার নাই না যা এনতে প্রত্যেকটা মানুষ চিনে না যারা মাসে কাছে এটা অনুরোধ আমরা এনার্জি বিজনেস না করি দেন তুই কি তোলা কিলে কথা কেমন বলিয়েন না কত মালিক হয়ে গেছে মালিক কজন বেগুন মালিক হ্যাঁ এখানে বেগুন মালিক আমরা থেকে ব্যাকে মালিক আমরা কোন নেবে তো হাতে ব্যাকে মালিক না আর ব্যাকে মালিক তারা না আমরা তো মালিক আর ব্যাকে মালিক তার মালিক তারা না তুই দুনিয়ার ব্যাগের মালিক বানা কোনো অসুবিধা আমরা ব্যাকের মালিক না আমি একসাথে বলে দিছি তুই যদি জমি পাস হ্যাঁ 1 সেকেন্ড দেরি হইতো না কোর্ট কাছারি যদি পাস 1 সেকেন্ড আচ্ছা ঠিক আছে হেদিন আনার বড় যারা রোজ আর জীবন দিছে আর এটা বুঝাই দেন আমি সমাধান করে দেন আমি সমাধান করলে আর কেউ লাগতো না হেমে আঙ্গুল এটা সমাধান করো না হেমে কাইলে এটা নাড়ি গুড়ি করি হেমে আয় জমিটা মার দিয়ে আমি আর লাগাই দিছে ফোনই তখন একটা উত্তর দিতে পারে না যখন দিয়ে আমি কইছি না এটা কিভাবে সমাধান করবেন হয় তোরা হ্যাঁ ন হো কিছু করে না তো নেই হাতরা হয় তোরা লাগাই দিও আমি তারা পাইবো তো তেন পাইবে না আঙ্গুল বুঝাই দেন না আঙ্গুল বুঝাই দেন এখন আপনি যখন ধানটা লাগাইছেন আপনাকে নিষেধ করছে যে ধান লাগানোর জন্য আমি নিশ্চিত করছি যে মেম্বার বলছে যে মেম্বার আমার সামনে তো ভাঙ্গা চলেছে হ্যাঁ কোনো সমস্যা না তোদের জমি রোকো মেম্বার আমাদের কোনো অনুমতি দিছে মানে স্থানীয় জি ইউপি মেম্বার সাহেব ইংরেজ সাহেব আপনাকে অনুমতি দিয়েছে যে আপনি আবার ধান লাগানোর জন্য মানে তো আপনি ধান লাগানোর পরে এই পর্যন্ত আপনার প্রতিপক্ষ আপনাকে কি বাধা সৃষ্টি করেছে এখন ধান আমরা প্রথমেই দিছি আবার প্রত্যেক সময় কি আবার আমার অনুমতি দিছে মেম্বার আমাদের অনুমতি দিছে সময় বাধা দিছি তো আপনারা করার সময় বাধা দিচ্ছেন যে হ্যাঁ ওনারা কি আপনারা বাধা দিয়ে কিভাবে করছে আপনারা আইনে আশ্রয় নেন না আইনের আশ্রয় আমরা নিচ্ছি হ্যাঁ তো আপনারা এখন একটা লোকের ধান তৈরি করছে এখন আপনার ধানটা জোর করে নিয়ে যাচ্ছেন তুই কোনো কথা কইবে না আয় আটটা স্থানীয় গ্রামবাসী যারা আছে সামাজিকতা করেন হ্যাঁ আমাদের ভাগ সুরা পাওয়া যাবে আর ডিভিডেন্ড দিছি নি কইছি না আমি এটা আমি নিজে ধরে করতে পারেন এ মাইয়া পুরো না বই হেমে করছে নি হেমে গেছে তো হেমে করে না তখন এই বছর জানা কথা চাও হেমে ঠান্ডা গুড়া রাখলো চলিয়েছে মিয়া ওই আগো ভাই না দেরি এলো ঠান্ডা গুড়া রাখলো এসে আর নিরা মানুষ দেরি এলো ভাই হ্যাঁ